এক শান্ত বিকেলে বাড়িতে কেউ নেই। চারপাশে নরম আলো, নিস্তব্ধ পরিবেশ। সোফায় বসে আছে টম, মুখে বিরক্তির ছাপ। আর ঠিক তার সামনেই টেবিলের ওপর বসে জেরি নিশ্চিন্তে চিজ খাচ্ছে। টমের চোখে আগুন। আজ সে ঠিক করেছে যেভাবেই হোক জেরিকে ধরতেই হবে। হঠাৎ জেরি দৌড়ে পালায়। টমও পেছনে ছুটে যায়। তাড়া করতে করতে দুজন ঢুকে পড়ে গ্যারেজে। ধুলো মাখা অন্ধকার সেই গ্যারেজের এক কোণায় দাঁড়িয়ে আছে অদ্ভুত এক মেশিন, পুরনো, বিশাল, আর তার গায়ে লেখা টাইম মেশিন। টমের মাথায় নতুন এক বুদ্ধি আসে। যদি সময় বদলে আগে থেকেই জেরিকে ফাঁদে ফেলা যায়। আর এক মুহূর্ত দেরি না করে সে রাগের মাথায় বোতাম চাপ দেয়। চারপাশে নীল আলো ঝলসে ওঠে, বিদ্যুৎ চমকায়, মাটি কাঁপে, সবকিছু ঘুরতে থাকে। তারপর হঠাৎ নীরবতা। চোখ খুলে তারা দেখে এটা আর তাদের বাড়ি নয়। বিশাল বিশাল গাছ, কুয়াশায় ঢাকা জঙ্গল, অদ্ভুত শব্দ চারদিকে। তারা চলে এসেছে হাজার বছর আগের এক ভয়ঙ্কর পৃথিবীতে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। দূর থেকে ভেসে আসে বিকট গর্জন। সামনে এসে দাঁড়ায় বিশাল এক ডাইনোসর। এতদিন যে টম জেরিকে ভয় দেখাত, আজ সেই ভয় পেয়ে জেরির পেছনে লুকায়। পরিস্থিতি পুরো উল্টো। ডাইনোসর এগিয়ে আসছে। টম আর জেরি প্রাণ বাঁচাতে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে তারা ঢুকে পড়ে এক অন্ধকার গুহায়, কিন্তু সেখানেও নিরাপত্তা নেই। ভেতরে আরেকটি ডাইনোসর। এবার তারা বুঝতে পারে একা একা বাঁচা সম্ভব নয়, একসাথে কিছু করতে হবে। জেরি দ্রুত উপরে ঝুলে থাকা লতা কেটে দেয়। টম সর্বশক্তি দিয়ে বিশাল পাথর ঠেলে দেয়। মুহূর্তেই পাথর ভেঙে পড়ে আর ডাইনোসরদের পথ বন্ধ হয়ে যায়। দুজন হাঁপাতে হাঁপাতে গুহা থেকে বের হয়। একে অন্যের দিকে তাকায়। আজ তারা শত্রু নয়, আজ তারা একে অপরের সঙ্গী। বিপদ কেটে গেছে, কিন্তু অভিজ্ঞতাটা বদলে দিয়েছে তাদের মন। কিছুক্ষণ পর তারা আবার সেই টাইম মেশিন খুঁজে পায়। আরেকবার বোতাম চাপ দেয়। আলো, শব্দ, কাঁপন। তারপর তারা ফিরে আসে নিজের গ্যারেজে। সবকিছু আগের মতোই শান্ত, যেন কিছুই হয়নি। জেরি ধীরে হাঁটতে থাকে। টম তাড়া দিতে যায়, কিন্তু হঠাৎ থেমে যায়। তার মুখে ভেসে ওঠে হালকা এক হাসি, কারণ আজ সে বুঝেছে শত্রুতা থাকলেও বিপদের সময় সত্যিকারের শক্তি হল একসাথে থাকা।